আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ক্ষমতা দিচ্ছেন দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন, জিনার কথা জিনে শুনতো, মানুষে শুনতো, আল্লাহর গোটা সৃষ্টির সবকিছু শুনতো। ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরে বের হলেন। আচ্ছা আচ্ছা, আমি তো সংক্ষিপ্ত করতেছিলাম। যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্ষমতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা। আল্লাহ যে, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নবীজিকে সফর করাইলেন। আপনাদের আওয়াজ দিতে খুব কষ্ট হয়েছে যে আল্লাহর সেই ক্ষমতা আছে। আমি কোরআন থেকে আপনাদেরকে বলছি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা ঘটনা তুলে ধরলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার কথা। সুলাইমান আলাইহিস সালাম সফরে বের হলেন। উনার যে সিংহাসনটা ছিল, ওই সিংহাসনের মাঝে উনি উনার সব কিছু নিতে পারতেন। এটার কোনো তেল ছিল না, গ্যাস ছিল না, ইঞ্জিন ছিল না। বাতাসকে হুকুম করলে বাতাস উড়াইয়া নিয়ে যাইত। সুবহানাল্লাহ। ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরে বের হওয়ার পরে এক জায়গায় গিয়ে ওনার সিংহাসনটা রাখলেন। ওই জায়গার মধ্যে সবাইকে বললেন, ঠিক আছে কয়েক মিনিটের এই কি বললাম বিরতি দিলাম, তোমরা তোমাদের মতো একটু ঘুরে ঘুরে আসো। এর মধ্যে থেকে ছোট্ট একটা পাখি, কোরআনে এই পাখির নাম আল্লাহ বলেছেন হুদহুদ। এই পাখি কি করলো, উড়াল দিয়ে আরেকটা ঢালে গিয়ে বসতে পরে ওই জায়গায় গিয়ে আরেকটা হুদহুদ পাখি পেয়ে গেল। তার জাতিভাই পাইছি পরে, তো জাতিভাইয়ের সাথে কথাবার্তা না বললে কেমন লাগে। হুদহুদ পাখি আরেক হুদহুদ পাখির সাথে গল্প করতে করতে বলতেছে, শোনো আমি যার সাথে আসছি ইনি বাদশাহ, বিশাল ক্ষমতার অধিকারী, ওনার সিংহাসন বাতাসে বললে উড়ায় আনে। এরকম গল্প করতেছে পরে ওই হুদহুদ পাখি কয়, এর মিয়া শুনো, আমার কাছে যেই গল্পের কথা আছে, আমার কাছে যেই খবর আছে, আমি যে রাজ্যে বসবাস করি এই রাজ্যের বাদশাহ হচ্ছেন একজন রানী। এই রানী যে পাওয়ার ক্ষমতা, কি কো, হ্যাঁ ওই রানীর একটা সিংহাসন আছে, দেখার মতো সিংহাসন। তাই নাকি? চলো তো দেখি। উড়াল দিয়ে হুদহুদ পাখি ওই হুদহুদ পাখির সাথে চলে গেছে। গিয়া ঠিকই তো দেখে রানী বিলকিস কি ক্ষমতাশালী একজন মহিলা বাদশাহ। এই কথা এই দেখে তো এই হুদহুদ পাখি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার। এই হুদহুদ পাখি এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালামের বিরতির সময় শেষ, সবাই বলছে এই উঠো। এখন সুলাইমান আলাইহিস সালাম হাজিরা ডাকতেছে, হাজিরার মধ্যে থেকে হুদহুদ পাখি অ্যাবসেন্ট। সুলাইমান আলাইহিস সালাম তো একদম রাগে গুসায় যে আসুক, তার চামড়া তুলে ফেলাম। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির জন্য অপেক্ষা করতেছেন। হঠাৎ করে দেখি হুদহুদ পাখি আসছে। তো আসার সময় তো স্বাভাবিকভাবে সবাই বলতেছে আজকে তোর খবর আছে, সাইজ করে লইব। হুদহুদ পাখি ডাক দিলে এদিকে, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলে এদিকে, কি ব্যাপার রে, এক সবাই জাস্টামে চলে আসছে, তুই দেরি করছস কে? হুদহুদ পাখি কই, বাদশা আমার অন্যায় হয়েছে, তবে এমন একটা খবর আপনার জন্য আনছি, এই খবর শোনার পরে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না নাকি? আমার লগে রাগ করছেন আপনারা? এমন একটা খবর নিয়ে আসছি, যেই খবরটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কি খবর? আমরা তো ভাবতাম আপনি ছাড়া আর পৃথিবীর মধ্যে কেউ মনে ক্ষমতাশালী নাই। আমি এক রানীরে দেখে আসছি, এত সুন্দর রানী, যেই চেয়ারে কুর্সিতে বসে এই কুর্সিটাও এত সুন্দর। রানী খুব ক্ষমতাশালী, কিন্তু আগুনের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম কই, না, তাকে দিনের দাওয়াত দেওয়া প্রয়োজন। কথা সংক্ষিপ্ত করছে। সুলাইমান আলাইহিস সালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য ওই রানীর কাছে চিঠি পাঠাইল যে দিনের মধ্যে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। রানী বিলকিস, আমি কি কম ক্ষমতা, আমার সৈন্যবাহিনী কি আমার কম আছে? ওই বাদশাহ আমাকে আমার ধর্ম ছেড়ে দিতে বলে, কত শক্তি, কত সাহস, এই তার বিরুদ্ধে যুদ্ধ করব। এই মন্ত্রী, সৈন্যবাহিনী সাজাও। মন্ত্রী বলে, রানী সৈন্যবাহিনী নিয়ে যাইবেন, একটু অপেক্ষা করেন। আপনাদের কষ্ট হইতেছে বাবা? রানী সৈন্যবাহিনী নিয়ে যাবেন, একটু অপেক্ষা করেন, আগে একটু খোঁজ খবর নেন না তার অ্যাটেম বুম কেমন আছে।
ক্ষেপণাস্ত্র কেমন আছে একটু খোঁজ খবর নেন, তার সৈন্যবাহিনীর পাওয়ার কেমন, এরপরে না হয় যুদ্ধে যান। ও কথাটা খারাপ বলো নাই, ঠিক আছে 5 জন প্রতিনিধি তোমরা যাও তো খবর নিয়ে আসো। রানী বিলকিসের কাছ থেকে 5 জন প্রতিনিধি গেলেন সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান পরীক্ষা করার জন্য। এখানে অনেক কথা, আমি ওইদিকে যাচ্ছি না। রানী বিলকিস 5 জন প্রতিনিধি গিয়ে জানাইলো, বাবা রে বাবা, যার বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণার কথা কইছেন এই বেড়া যে শক্তিশালী বেড়া, খবর আছে যুদ্ধ করা সম্ভব না, তার সাথে সন্ধি করে নিয়ে সমাধান করা যায়। দেখেন রানী বিলকিস, ঠিক আছে তাহলে চলো সন্ধি করব, যুদ্ধ বাদ। রানী বিলকিস রওনা করলেন, একদম সাজায়া গুছায়া ঘোড়া সাজাইলেন, ঘোড়ার পালকিতে উঠে উনি সুলাইমান আলাইহিস সালামের দিকে রওনা করলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল রানী বিলকিস আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন সাজাও। ওনার কাছে দেও ছিল, জিন ছিল, জিনদেরকে বলল সাগরের গভীর থেকে এমন পাথর এনে দাও, রাস্তার মধ্যে পিচ ঢালা করো, যেন হাঁটলে একদম শরীর দেখা যায়, এরকম রাস্তা বানাও। অনেক কথা। হঠাৎ করে হুদহুদ পাখি কয়, বাদশা রানী তো আসতেছে, রানীর যে সিংহাসনটা অনেক চমৎকার, রানীকে বসাইবেন আপনার পাশে একটা চেয়ারে, রানী সবচাইতে আপনার শক্তি সম্পর্কে আশ্চর্য হবে যদি রানীর সিংহাসনটা আপনার পাশে আপনি বসাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের এলাকা থেকে রানী বিলকিসের সাবানগর দূরত্ব ছিল প্রায় ৩,৫০০ কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? ৩,৫০০ কিলোমিটারের রাস্তা। রানী বিলকিসের যে সিংহাসনটা ছিল, আমার নখ দিন কোনো ইয়ে হইলে, হ্যাঁ আমি নির্ধারিত সময় মাইক ছেড়ে দেব ইনশাল্লাহ। আমি ওই কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা আসছি বিদায় কথাটা তুলছি আর কি। আমার ভাইয়েরা, বলতেছিলাম কি, হযরত সুলাইমান আলাইহিস সালাম থেকে সাবানগর প্রায় ৩,৫০০ কিলোমিটার। তবে রানী বিলকিসের সিংহাসনটা ওই যে আমরা স্টেজের যে চেয়ার এরকম না, তাফসীরে দেখলাম তার সিংহাসনটা ছিল ৪০ হাত লম্বা, পাশেও ছিল ৪০ হাত। যেই কুরসিটা ছিল, এই কুরসিটার মাঝে আমাদের কাঠ দিয়ে বানানো না, হীরা মানিক মুক্তা দিয়ে চমৎকার করে তার সিংহাসনটা বানানো। তো ৪০ হাত যদি লম্বায় হয়, পাশে যদি ৪০ হাত হয়, এটার ওজন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হীরা মানিক মুক্তা দিয়ে অনেক ওজনের এই সিংহাসন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জরুরি মিটিং ডাকলেন, ওই জায়গায় জিন মানুষ সবাইকে বসাইলেন। আল্লাহ কোরআনুল কারীমের মাঝে এই ঘটনাটা তুলে ধরলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জরুরি মিটিং এর মধ্যে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমি চাচ্ছি ৩,৫০০ মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা এই জায়গায় নিয়ে আসবে, আমার পাশে ওই সিংহাসনটা রাখবো। রানী বিলকিস আসার পরে দেখবে তার পাশে যে সিংহাসন হুবহু তার সিংহাসনের মতো। আমি রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষা করব, চিনতে পারি কিনা এটা কি তার সিংহাসন কিনা। তোমাদের মধ্যে এমন কে আছো রানী বিলকিসের সিংহাসনটা এই মুহূর্তে আমার কাছে নিয়ে আসবে? জিনদের মধ্য থেকে একটা জাতি আছে, তারা হলো দেও। দেও হলো বিশাল দেহের অধিকারী। ওই দেওয়ের মধ্যে থেকে একজন দাঁড়ায় কয়, হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি নিয়ে আসতে পারবো, তবে আমার সময় লাগবে। আপনি বসা আছেন, দাঁড়াইতে যতটুকু সময়, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসনটা ৩,৫০০ মাইল দূর থেকে আপনার কাছে নিয়ে আসব। বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, বসা থেকে দাঁড়ানো অনেক সময় এত সময় দেওয়া যাবে না। এই যে আমি বসা আছি, এই যে দাঁড়াইলাম,
বড় জোর লাগলে না হয় 30 সেকেন্ড লাগছে, কথা কয় না। আচ্ছা বাদ দিলাম 30 সেকেন্ড, ধরেন 60 সেকেন্ড, 1 মিনিটই লাগছে, ঠিক কিনা? বসা থেকে দাঁড়াইতে 1 মিনিট সময় 3500 মাইল দূর থেকে এত বিশাল ওজনের সিংহাসনটা নিয়ে আসবে সুলাইমান আলাইহিস সালাম। কই না, এত সময় দেওয়া যাবে না, আরো কম সময়ের ভিতরে কে নিয়ে আসবে? এই কথা বলার পরে মানুষদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের আল্লাহ কি ক্ষমতা দেন, মানুষদের মধ্য থেকে একজন আল্লাহর ওলি উনি দাঁড়ায়া গেলেন, সুলাইমান, ও সুলাইমান আমাদের পয়গাম্বর, আপনি যদি আমাকে সময় এতটুকু দেন, আপনার চোখের পলকটা পড়তে যতটুকু সময়, এতটুকু সময় যদি আমাকে দেন, আমি এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব। এত বড় সিংহাসন 3500 মাইল দূর থেকে এত ওজনের জিনিসটা একজন মানুষ যদি চোখের পলকে নিয়ে আসতে পারে, এই ক্ষমতা যদি আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, ওই আল্লাহ কি আমার আপনার নবীকে আল্লাহর বাইতুল্লাহ থেকে, মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লামাখানে আল্লাহ রাব্বুল আলামিনের নেওয়ার ক্ষমতা আছে না নাই? দুই হাত তুলে বলুন, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর মেরাজ করাইলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বলল এতটুকু সময় দেওয়া যায়, চোখের পলকটার তো সময় আর বেশি না, ঠিক কি না? মুহূর্তের মধ্যে চোখের পলক, বলতে দেরি হলো। সুলাইমান আলাইহিস সালামের চোখের পলক পড়ার আগেই সাবা নগর থেকে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসছে। এই কথাটাও কুরআনুল কারীমের মাঝে আল্লাহ তুলে ধরলেন। সূরাতুন নামালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা, একজন মানুষকে যদি আল্লাহ এই ক্ষমতা দিতে পারেন, আর যিনি সর্বশক্তিমান আল্লাহ, তার কত ক্ষমতা। আমার নবী আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করাইলেন। ও বন্ধুরা রে, জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর বাহনটা নেওয়ার জন্য জান্নাতে গেলেন, আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার বন্ধু মেরাজের সফর করবে, এই সফরের মধ্যে আমি আল্লাহ নিজে কাটিং মাস্টার হলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর পোশাক সিলেক্ট করলাম। আমার বন্ধু যেই পোশাকটা গায়ের মধ্যে লাগাইবে, আমি আল্লাহ এই পোশাকটাও জান্নাতে রেডি করে রাখলাম। ও জিবরাইল, আমার বন্ধু যেই বাহনের মধ্যে উঠবে, ওই বাহনটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখলাম। ও জিবরাইল, যাওয়ার সময় জান্নাত থেকে আমার বন্ধুর জন্য পোশাক নিবা, যাওয়ার সময় আমার বন্ধুর জন্য বাহন নিবা। জিবরাইল আলাইহিস সালাম নবীজির জন্য লুঙ্গি মোবারক নিলেন, নবীজির জন্য জুব্বা মোবারক নিলেন, নবীজির জন্য পাগড়ি মোবারক নিলেন। আল্লাহ নবীর পোশাক মোবারক নিয়ে যখন বাহনের জন্য আসলেন, ওই বাহনের কাছে এসে জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন, নবীজির জন্য কোন বাহনটা আমি সিলেক্ট করব। আল্লাহ বললেন, একটা বুরাক নিয়ে যাওয়ার জন্য, একটা বাহন নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন অনেকগুলা বুরাক দেখা যায়। একটা বুরাকের শরীর এত সুন্দর চমৎকার টকবগে দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন এই বুরাকটাকে দেখে তার কাছে যায় যে এটাকে নিয়ে যাবেন, এমনি চোখ পড়ে অন্যদিকে দেখে এটার চাইতেও আরো সুন্দর মোটা তাজা চমৎকার ঘোড়া দেখা যায়, বাহন দেখা যায়, বুরাক দেখা যায়। জিবরাইল দূর দিয়ে আবার ওইটার কাছে চলে যায়। ওইটার কাছে যখন যাই দেখে আরেকটা অনেক সুন্দর মোটা তাজা দেখা যায়, ওইটার কাছে যায়। জিবরাইল আমিন এইরকম ভাবে অনেক গুলান বুরাকের কাছে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন কোন
বুরাকটা রেখে কোন বুরাকটা জিব্রাইল আমিন নিবে। ওই মুহূর্তে হঠাৎ জিব্রাইলের চোখে পড়ে গেল একটা বুরাক, যার সামনে দিয়ে নহর প্রবাহিত হয়। এখন ওই নহরটা পানির না, ওই নহরটা হয়ে গেছে রক্ত, লাল লাল রক্ত। জিব্রাইল আমিন ওই বুরাকটার কাছে গেল, গিয়ে বুরাকটাকে ডাক দিয়ে বলে, বুরাক রে, তুমি জান্নাতের মধ্যে আছো, তুমি কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে এখন কান্নার পানি বের হয় না, রক্ত পড়ছে। বুরাকটা ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটার দুইটা নয়, অনেকগুলা বুরাক আমার আল্লাহ বানায়া রাখছে। এর মধ্যে দেখে মাত্র একটা বুরাককে রহমাতাল লিল আলামিনের সফরের জন্য আল্লাহ সিলেক্ট করবেন, নিবেন। ও জিব্রাইল, যখন শুনতে পারলাম আল্লাহ একটা মাত্র বুরাককে নিবে, আমি ওই দিন থেকে কান্না শুরু করে দিলাম। আমার ভাগ্যে কি নসিব হবে রহমাতাল লিল আলামিন নবীকে পিঠে নিতে। আমি ওই দিন থেকে কান্না শুরু করে দিলাম রে জিব্রাইল। কানতে কানতে আমার পানি ফুরিয়ে গেল, এবার চোখ দিয়ে রক্ত পড়ে, তারপরও আমার কান্না আমি বন্ধ করি না। আমার মনের খায়েশ আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমারে তুমি তোমার হাবিবের বুরাক হিসাবে সিলেক্ট করে নাও। জিব্রাইল আমিন কয়ে, ও বুরাক রে, আমি অনেক গুলান মোটা তাজা বুরাক দেখলাম, আমি ওই মোটা তাজা বুরাককে আজকে সিলেক্ট করবো না, নবীজিকে নেওয়ার জন্য আমি নিব না। যেই বুরাকের হৃদয়ে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, আমি জিব্রাইল ওই বুরাকটাকে নবীর বাহন হিসাবে গ্রহণ করে নিলাম। প্রেমের দরকার আছে না নাই? আল্লাহ মানুষের হৃদয়টাই দেখে, উপরে আপনি কোন রঙের হলেন সেটা দেখে না, আল্লাহ দেখে হৃদয়টা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা মায়েরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী ওই বুরাকে চললেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীর বুরাকটাকে বাঁধলেন যে আংটার মাঝে, ওই আংটায় আমার আল্লাহর অন্যান্য পয়গাম্বরও তাদের বাহন বাঁধতেন। আমার নবী মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে নবীজি তাকায়া দেখেন মসজিদ বড়া মুসল্লিরা দাঁড়ায়া রয়েছে। ওই মুসল্লি দুনিয়ার অন্য কেউ নয়, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে, আমার নবীকে রিসিভ করবে দাঁড়ায়া রয়েছে। জিবরাইল আমিন কয়া, রাসূলুল্লাহ আপনি চলে যান, সামনে গিয়ে দাঁড়ায় যান, আপনি নামাজের ইমামতি করবেন। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ইমামের জায়গায় দাঁড়ায় গেলেন। পিছনে মুসল্লি 2,25,000 মুসল্লি, একজন আর দুইজন নাই, সব নবী রাসূল। আমার নবী ইমাম, সব নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ ওই দিন আমার নবীর টাইটেল, নবীর উপাধি দিলেন ইমামুল মুরসালিন। সব নবীদের, সব রাসূলদের ইমাম আমার নবী, আপনার নবী। জবানটা খুলে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী মেরাজের সফরে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন। আর হাদিস শরীফের মধ্যে বিস্তারিত বর্ণনা, ওই জায়গায় নবীদের সাথে সাক্ষাৎ হলো। নবীজি দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী সিদরাতুল মুনতাহায় গেলেন, রফরফ নামক বাহনে করে 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমার নবী আপনার
নবী লা মাকানে, আমার আল্লাহর কুরসি যেখানে ওই জায়গায় চলে গেলেন। আমার নবী আপনার নবী পাশাপাশি আল্লাহর কাছে বসলেন। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি আরো কাছে আসেন, বন্ধু আপনি আরো কাছে আসেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে এই বর্ণনাটা বললেন। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত কাছে নিলেন, বর্ণনায় আসলো আমার আল্লাহ উদাহরণ দিলেন, একটা ধনুকের মধ্যে যদি তীরটা লাগায়া টান দেওয়া হয়, ধনুকের দুইটা মাথা যেমনি ভাবে কাছে চলে আসে, ঠিক এমনি ভাবে আল্লাহ এবং তার রাসূল পাশাপাশি বসে কথা বলছে। হাদিসের বর্ণনায় আসছে একদিন আর 2 দিন নয়, 27.5 বছর পর্যন্ত আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের কথা বললেন। আমার নবী বলেন, যেদিন আমি নবী ওই জায়গা থেকে বিদায়, যখন এই জায়গা থেকে বিদায় নিয়ে আসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পিছনের ইতিহাস হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দিদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেলেন। নবীজি নিজের চর্মচক্ষে আমার আল্লাহকে দেখলেন। নবীজি হলেন উম্মতের পাগল নবী, উম্মত তো আল্লাহরে দেখে নাই। নবীজির মনে কষ্ট পেতে পারে, বন্ধু বন্ধুর কত খেয়াল রাখেন, নবীর মনে যেন এক বিন্দু কষ্ট না আসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে বলে দিলেন, বন্ধু আপনার উম্মত দাঁড়াবে নামাজে, প্রতি নামাজে আমি আল্লাহর দিদার তার নসিব হয়ে যাবে। নবীজি বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। জামানটা খুলে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী আপনার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা, বড় ইতিহাস আমরা শুনেছি। 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন। তবে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু নামাজ যদিও 5 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মত যখন নামাজ পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিব। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব পাবো কত ওয়াক্ত? জোরে এখন কত ওয়াক্তের? আমার নবী এই মেরাজের সফর করে আসলেন। নবীজি মেরাজের সফর শেষ করে আসলেন। নবীজি বলেন, আমাকে হাতিমে কাবায় পাওয়া গেল। কোথায় পাওয়া গেল? কাবা শরীফের মধ্যে একটু জায়গা দেখবেন বুক সমান উঁচা করে রাখছে, যেই জায়গাটাকে কাবার ভিতর বলা হয়। ওই কাবার ভিতরের জায়গাটার মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আমাকে এই জায়গায় পাওয়া গেল। আমি নবী এই জায়গায় অবস্থান করলাম। প্রতিমধ্যেই মক্কার সম্ভ্রান্ত মানুষগুলান আমাকে দেখলো, দেখে আমাকে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তুমি এই জায়গায় কি করছো? আমার নবী বললেন, আমি আজকে রাতে মেরাজ করে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ হলো, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করলাম। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী এই সফর করলেন। এর মাঝে মক্কার সবচাইতে বড় লিডার যিনি, তিনি হলেন আবু জাহেল। নাম কি তার? জোরে বলেন, নাম কি তার? আবু জাহেল। আমি আসতেছি ওইখানে, শুনে আসতেছি। আবু জাহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছ, এই সফরের দূরত্ব তুমি জানো কতটুকু? এই দূরত্ব হচ্ছে 1 মাসের রাস্তা। কত মাসের? 1 মাসের রাস্তা। আর আমার নবী বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।
আবু জাহেলকে যখন বললেন যে আমি রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করলাম, আবু জাহেল কয় বাতিজা এটা কোনোভাবেই সম্ভব না। যেটা 1 মাসের দূরত্বের রাস্তা তুমি রাতের কিছু অংশে সফর করবা, রাতের কিছু অংশে সফর করবা, আমি এটা ভালো করে তোমার কথাটাকে বুঝলাম, কিন্তু এটাকে বিশ্বাস করার মতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি যে সফর করছি এটা তো সত্য, আপনি বিশ্বাস করেন আর না করেন, তবে সফর সত্য, ওই জায়গায় আমি নামাজ আদায় করেছি। আবু জাহেল সাথে সাথে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সফর করে থাকো, তুমি দেখে এসে থেকে থাকো, তাহলে তোমার কাছে প্রশ্ন হলো, আমি বাইতুল মুকাদ্দাসে অনেকবার গিয়েছি, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমি ভালো করে জানি, আমি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ভালো করে জানি। এখন তোমাকে যদি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করি, তুমি জবাব দিতে পারবা? আমার নবী এই যখন আবু জাহেলের কথা বললেন, সাথে সাথেই নবীজি চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি সত্য, কিন্তু এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমি তো এত কিছু দেখে আসি নাই। এখন যদি আমাকে প্রশ্ন করে হঠাৎ করে, আমি প্রশ্নের কি জবাব দেব? এই হাদিস শরীফটা মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 96, হাদিস নম্বর 172, বিশাল লম্বা হাদিস। এই হাদিস শরীফটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন, মুসলিম শরীফে হাদিসটা নকল হয়েছে। নবীজি বলেন, লাকাদ রাআইতুনি ফিল হাজারি ফাকুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসালাতনি আন আশিয়া মিন বাইতিল মুকাদ্দাসি লাম উসবিতহা ফাকুরিবিতু কুরবাতাম মা কুরিবতু মিসলাহু কাত্তুন قال فرفعه الله لي أنظر إليه ما يسألوني عن شيء إلا أنبأتهم به। আমার নবী বলেন, যখন মক্কার লোকগুলো আমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করবে বলল, আমি বড় পেরেশানি হয়ে গেলাম। এখন যদি প্রশ্ন করে আমি যদি আটকে যাই, তখন তো আমি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটা আপনার সামনে তুলে ধরছি। তারা প্রশ্ন করলে আপনি বাইতুল মুকাদ্দাসটা দেখে দেখে জবাব দিয়ে দিবে। আবু জাহেল আমার নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? আমার নবী দরজা দেখে দেখে আবু জাহেলের জবাব দিয়ে যা জবাব দে। আবু জাহেল কই, তুমি সত্য বলেছ, জানা না কয়টা? আমার নবী গনে গনে বলে দে। আবু জাহেল কই, তুমি সত্য বলেছ। সিঁড়ি কয়টা? আমার নবীকে প্রশ্ন করলে নবী দেখে দেখে জবাব দিয়ে দেয়। আবু জাহেল সবার সামনে বলে, তুমি সত্য বলেছ। এক কথায় বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যত প্রশ্ন করলো, আমার নবী সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার আবু জাহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যতগুলান প্রশ্ন করলাম, সবগুলান প্রশ্ন সত্য, একটাও মিথ্যা হয় নাই। তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছ। ও মুহাম্মদ, আমি তো বললাম যদি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করলে তুমি জবাব দিতে পারো, তাহলে আমি তোমার কাছে ঈমান আনবো। তবে শুনে রাখো মুহাম্মদ, বাইতুল মুকাদ্দাসের জবাব সত্য, কিন্তু 1 মাসের দূরত্বের রাস্তা তুমি গিয়েছো, এটা বিশ্বাস করতে পারলাম না। এটা আমার বিবেক ধরে না, বিবেক না ধরার কারণে আমি মানতে পারলাম না। নবীজিকে যত প্রশ্ন করছে, সব প্রশ্নের জবাব দেওয়ার পরেও আবু জাহেলের বিবেক ধরে নাই, মানতে পারে নাই। প্রতিমধ্যে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে বলতে আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছেন। মুহাম্মদ কেমনে জবাব দিল। রাস্তায় আবু বকর সিদ্দিককে পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে বলতেছে, এই শুনছো, তুমি যার পিছনে পিছনে ঘুরো সে পুরা পাগল হয়েছে। নাউজুবিল্লাহ।
উনি পুরা পাগল হয়েছে। কেমনে? কয় আমি মাইকের আলোচনা 12:30 পর্যন্ত আমার টার্গেট চালানো। হ্যাঁ, যদি 15-20 মিনিট আলোচনা নেই আপনাদের কষ্ট হবে। 12:30 পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা নেব। এর মাঝে আমি বারবারই ঘুরি দেখতেছি 12টা মাঝে আমারও একটা টার্গেট আছে, আমার টার্গেট আছে। এই টার্গেট অনুযায়ী আমি ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। তো আপনারা যদি অস্থিরতা দেখান তাহলে আমি আলোচনা এখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আমার একটা টার্গেট আছে, আমি তো প্রতি রাত্রেই যাই, আমার টার্গেট থাকে। ওই টার্গেট অনুযায়ী ইনশাল্লাহ আমি শ্রোতাদের অবস্থা বুঝে ইনশাল্লাহ কথা বলবো। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু জাহেল রাস্তা দিয়ে যাচ্ছে। ওই আমগো দেশে অনেক সময় আসে না, পের পের করে কথা বলতে বলতে যায়। আবু জাহেলও ঠিক বক 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 করে যাচ্ছে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিককে পেয়ে গেলেন। আবু বকর সিদ্দিক পেয়ে যাওয়ার পরে আবু জাহেল বলতেছে, আবু বকর জানো তোমার সঙ্গী তো পাগল হয়ে গেছে। কি ব্যাপার, পাগল হয়েছে কি? কই এই মুহূর্তে আমি তার সাথে কথা বলে আসলাম, সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতের কিছু অংশে গেছে। এরপরে নাকি আল্লাহর সাথে 27.5 বছর পর্যন্ত কথা বলে আসছে। আসার সময় নাকি তো হাদিয়া তুফা নিয়ে আসছে। আবু জাহেল এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক বললেন, ও আবুল হেকাম, তুমি যে কথাগুলান বলছো এই কথাগুলান তোমারে বলছে কে? কই আমি তো এই মাত্র মুহাম্মদের জবান থেকে শুনে আসছি, মুহাম্মদের মুখ থেকে শুনে আসছি। সে নিজে বলছে সে নাকি এই সফর করছে। আবু বকর সিদ্দিক কয়, আমার আর ওনাকে প্রশ্ন করার প্রয়োজন নাই। যদি ওনার মুখ দিয়ে শুনে থেকে থাকো তাহলে উনি একটা কথাও মিথ্যা বলে নাই, উনি সবগুলান কথাই সত্য বলেছে। উনি আজকে সফর করেছে, আল্লাহর মেরাজ হয়েছে, আল্লাহর দিদার হয়েছে, হাদিয়া এনেছে। যদি উনার জবান দিয়ে বলে থাকে তাহলে আমি আবু বকর বিনা বাক্যে বিনা প্রশ্নে উনার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিলাম। আবু জাহেল নবীজির জবান থেকে শোনার পরে প্রমাণ খুঁজছে, প্রমাণ দিছে কিনা? প্রমাণ দেওয়ার পরও কয় আমার বিবেক ধরে না। আর আবু বকর সিদ্দিক নবীজির জবান থেকে শুনে নেয়, শুনছে আবু জাহেলের জবান থেকে। শোনার পরে প্রশ্ন করছে যে এগুলা কে বলছে? মুহাম্মদ নিজের মুখে বলছে। আবু বকর সিদ্দিক বলে, যদি নবীজি বলে থেকে থাকে আমি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় বিনা সংকোচে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে নিলাম। নবীজির ব্যাপারে প্রত্যেকটা বিষয় বিনা প্রশ্নে বিনা দ্বিধায় বিশ্বাস করে নেওয়ার নামই হলো আবু বকর সিদ্দিক। আর নবীজির ব্যাপারে হাজার প্রশ্ন তুলে দলিল খুঁজে না মেনে নেওয়াটাই হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের আকীদা, আবু জাহেলের বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু বকর সিদ্দিকের ঈমান, আবু বকর সিদ্দিকের বিশ্বাস আমাদের হৃদয়ে রাখার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর মেরাজের ঘটনা আপনাদের সামনে আসতেছি। আমার নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আবু বকর সিদ্দিকের পরে খেলাফতের দায়িত্ব নিলেন, ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। উনি মসজিদে যাবেন, দুর্বৃত্তরা ওনার উপর আক্রমণ করলো, ওনাকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। ওই মুহূর্তে ওনার পেটের মধ্যে এমন জোরে ছুরি দিয়ে আঘাত করলেন, নাড়ি বুড়ি বের হওয়ার মতো অবস্থা হয়ে গেল, ছিদ্র হয়ে গেল পেট। হযরত ওমর অসুস্থ হয়ে, যদি পরীক্ষা করার পরে আমি বুঝি ওনার চিকিৎসা করলে কাজে লাগবে, আমি চিকিৎসা করব। যদি পরীক্ষার পরে দেখি যে চিকিৎসা করলে কাজে লাগবে না, আমি ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিব। এই কথা বলে উনি বললেন, 1 গ্লাস দুধ নিয়ে আসো, আমি ওমর ফারুকের পরীক্ষা করব তার চিকিৎসা করা যাবে কিনা। একটু গভীর খেয়াল, গভীর মনোযোগ। হযরত ওমরের
চিকিৎসার জন্য, পরীক্ষার জন্য এক গ্লাস দুধ আনা হলো। ওমরকে বলল, ওমর আপনি দুধ পান করেন। হযরতে ওমর দুধ মুখের মধ্যে দিয়ে যখন টান দিলেন পান করার জন্য, আশ্চর্যের বিষয় হযরতে ওমর মুখ দিয়ে দুধ ঢালে আর পেটের যে ছিদ্র হয়েছে ছিদ্র দিয়ে দুধ বের হয়ে যায়। ডাক্তার ডাক দিয়ে বলে, হাকিম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনার চিকিৎসার জন্য আমাকে বাধ্য করবেন না, আপনার চিকিৎসা আমার দ্বারা হবে না, তবে আমি আপনাকে জানিয়ে দিতে পারি, আমার চিকিৎসার অভিজ্ঞতা দ্বারা আপনাকে আমি বলতে পারি আপনি বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকবেন না। হযরতে ওমর এই কথা শোনার পরে আমরা হলে হাউমাউ করে কাঁদতাম, সম্পত্তি ভাগ করার জন্য চেষ্টা করতাম। হযরতে ওমর সেজদায় মাথাটা নিচের দিকে ঝুলায়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহরে কয়, আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা তুমি ঈমানের সাথে বিদায় করো গো আল্লাহ। হযরত ওমর ঈমানের সাথে শেষ নিঃশ্বাস বিদায় হতে চায়। বিদায় বেলা ওমরের ভিতরে প্রশ্ন আসলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে মুনাফিকদের লিস্টের কথা বলে গেলেন, মুনাফিকদের কথা বলে গেলেন, আমার নামটা কি ওই মুনাফিকদের কাতারে আছে কিনা? হযরত ওমর তার ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো, হুযায়ফাকে গিয়ে ডাক দাও, বলো যে আমিরুল মুমিনিন ওমর অসুস্থ, হুযায়ফার সাথে জরুরি কথা আছে। হুযায়ফাকে ডাক দিলেন, হুযায়ফা আসলেন। আসার পরে আমিরুল মুমিনিন কানে কানে হুযায়ফাকে বললেন, হুযায়ফা তোমার কাছে আমি জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাফিকদের নামের লিস্ট বলেছেন, আল্লাহ জানেন, নবী জানেন, আর তুমি জানো, আর কেউ জানে না, ওই লিস্টের মধ্যে কি আমি ওমরের নামটা আছে? হযরত হুযায়ফা এই কথা শোনার পরে চোখের পানি ছাড়া শুরু করলেন, কান্না শুরু করলেন। হযরত ওমরও কাঁদেন, হুযায়ফাও কাঁদেন। হযরত ওমর কয়, হুযায়ফা কাঁদো কেন, কান্না করছো? আর কেঁদো না, কেঁদো না, একটু বলো আমি ওমরের নাম ওই মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত হুযায়ফা হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আল্লাহর নবী আমাকে বলেছে আমি মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন এই নামগুলান প্রকাশ না করি। নবীজি যেহেতু আমাকে ওসিয়ত করেছে, আমার পক্ষে এই নাম বলা সম্ভব না রে ওমর, আমাকে ক্ষমা করো, আমারে মাফ করো। এই কথা বলার পরে হযরত ওমর কান্দে এমন কান্না শুরু করলেন আর বললেন, আমি ওমর শেষ হয়ে গেলাম। হুযায়ফা ওমরের কান্নার অবস্থা দেখে ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আমি এই আশ্বাস তোমারে দিতে পারি, আমার নবী মুনাফিকদের যেই লিস্ট, যেই নাম গোলান বলছে, এর মধ্যে তুমি ওমরের নামটা না। হযরত ওমর একটু আশ্বাস পেলেন। হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে, যেহেতু হুযায়ফা বলছে আমার নামটা মুনাফিকদের কাতারে নাই, আমার একটা শেষ ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা আমি প্রকাশ করতে চাই মা উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আমার শেষ ইচ্ছাটা আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রকাশ করতে চাই। যাও আব্দুল্লাহ, আমার যদি শক্তি থাকতো আমি হেঁটে যেতাম, মা আয়েশা সিদ্দিকার কাছে আমার সালাম দিও, আদবের সাথে বলবা আমিরুল মুমিনিন ডাক দেয় নাই, নবীর সাহাবী উমর ওনাকে সালাম পৌঁছেছে, একটা জরুরি কথা বলবে, যেন উনি একটু কষ্ট করে আসে। আমার জীবনের একটা শেষ ইচ্ছা আমি মা আয়েশা সিদ্দিকার কাছে বলবো, আমি মৃত্যুর পরে মা আয়েশা সিদ্দিকার কাছে এই ইচ্ছাটা যদি পূর্ণ হয়, আমি উমরের কলিজাটা শান্তি হবে, আমি উমর শান্তি পাবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত উমরের নামটা যখন মুনাফিকদের লিস্টে নাই, তখন উমর বললেন, আমি উমর আমার জীবনের শেষ ইচ্ছাটা প্রকাশ করতে চাই। ইনশাল্লাহ আপনাদের সামনে মেরাজের সেই অসমাপ্ত কথাটা তুলে ধরব, আর হযরত উমরের শেষ ইচ্ছাটা আপনাদের সামনে তুলে ধরে আজকের আলোচনা সমাপ্ত করব। যদি 15-20 মিনিট সময় লাগে আপনারা কি ছেড়ে চলে যাবেন? হযরত উমর ওনার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে যাও যাও, উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলো আমি ওমর আমার শেষ ইচ্ছাটুকু ওনার কাছে প্রকাশ করব। যেহেতু আমি
হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে জানলাম আমি আমার নামটা মুনাফিকদের কাতারে নাই। হায়রে, যেই ওমরের ঘোষণা আমার নবী মসজিদে নববীতে দিলেন জান্নাতের ঘোষণা, ওই ওমরও ভয় পায় যে আমার নামটা নিয়ে মুনাফিকের কাতারে চলে গেল। আর আমরা তো মুনাফিকি করতে একটুকু দ্বিধা করি না, গীবত চুগলখড়ি মিথ্যা বলতে একটুকু চিন্তা করি না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আজকের ঘটনাটুকু একটু হৃদয়ে ধারণ করে নিয়ে যায়। হযরত ওমর এই কথা বলার পরে মায়েশা সিদ্দিকা শুনে তার ঘরে আসলেন। এসে দেখে হযরত ওমরের শরীরের অবস্থা অনেক বেশি খারাপ। মায়েশা সিদ্দিকা এসে দেখেন হযরত ওমর পায়ের হাঁটুটা উপরের দিকে দিয়ে পেটটাকে চাপ দিয়ে ধরে কপালটা হাঁটুর মধ্যে লাগায়া নিচু করে মাথাটা নিচু করে আছেন। মায়েশা সিদ্দিকা পর্দার আড়াল থেকে ওমরকে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন ওমর, কিসের জন্য আপনি আমাকে সালাম পাঠাইলেন? হযরত ওমর ডাক দিয়ে বলে হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো আমি ওমর মৃত্যু সাথে পাঞ্জানোর ঠিক কিছু সময় পরে হয়তো দুনিয়া থেকে আমি ওমর বিদায় নিয়ে চলে যাব। আমার ডাক্তার বলেছে আমার সময় বেশি নাই গো মা, আমার জীবনের শেষ একটা ইচ্ছা আছে। মায়েশা সিদ্দিকা বললেন, ওমর বলেন আপনার শেষ ইচ্ছাটা কি? হযরত ওমর এই কথা বলার মায়েশা সিদ্দিকা এই কথা বলার পরে ওমর বলে, ওমর চোখের পানি গোলান ছেড়ে দিয়ে বলে, মাগো আপনি ছাড়া আমার শেষ ইচ্ছাটা কেউ পূরণ করতে পারবে না। মায়েশা সিদ্দিকা বলেন, ওমর বলেন আপনার শেষ ইচ্ছাটা কি? হযরত ওমর বলেন, মাগো আমি ওমরের মনে চাই মৃত্যুর পরে আমার কবরটা জান্নাতুল বাকিতে না হোক। আমি ওমরের শেষ ইচ্ছা আমার নবীর পাশেই যেন আমি ওমরের কবরটা এই কথাটা বলতে দেরি মায়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কান্না করতে দেরি নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরত ওমর মায়েশা সিদ্দিকার কান্না দেখে বুঝতে পারলেন উনি অনুমতি দিবে না। হযরত ওমরও কান্দে, মায়েশা সিদ্দিকা কান্দে। কান্না কণ্ঠে মায়েশা সিদ্দিকা বলেন, ওমর আমি তো মনে মনে ইচ্ছা পোষণ করেছিলাম আল্লাহর হাবিবের পাশে আমার আব্বাজান শুয়ে আছে, ওই ঘরটাও আমার, আমি আয়েশাও আমার আব্বাজান নবীজির পাশে থাকব। ওমর তুমি এমন একটা সময় আমার কাছে এমন একটা জিনিস চেয়ে বসেছ, আমি কেমনে তোমারে না করিনি। ওমর যাও যাও, আমার মনের ইচ্ছাটুকু আমি রেখে দিলাম। আমার মনের চাওয়া পাওয়া ছিল নবীজির পাশে আমি শুইব, আমার এই চাওয়া পাওয়া আমি অপূর্ণ রেখে দিলাম। যাও রে ওমর, আমি অনুমতি দিয়ে দিলাম আমার ঘরে আমার নবীর পাশে আমার আব্বা জান, তার পাশে তোমার কবর হবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার শেষ ইচ্ছাটাও পূরণ হলো। আমি ওমর যখন ইন্তেকাল করব, ও আব্দুল্লাহ আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। ও আব্দুল্লাহ রে, হুযায়ফার প্রতি খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে। আমার জানাজায় হুযায়ফা আসে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় উপস্থিত না হয়, তাহলে আমার লাশটাকে নবীজির পাশে শোয়াইবা না। যদি হুযায়ফা আমার জানাজায় উপস্থিত হয়, বুঝবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি আছেন। আমি মুনাফিকদের কাতারে নাম নাই, আমার কোনো মুনাফিকদের কাতারে আমার নাম নাই, আমার উপর আল্লাহ রাসূল খুশি আছেন। ও আব্দুল্লাহ, হুযায়ফা যদি জানাজায় উপস্থিত হয়, তাহলে আমার লাশটাকে আমার নবীর পাশে শোয়া দিবা। এই কথাটা বলার উদ্দেশ্য কি?
হযরত ওমর আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের শুভ সংবাদদাতার মধ্যে একজন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিনদের মাঝে দ্বিতীয়। ওই ওমর যদি নিজের ব্যাপারে এত ভয় রাখতে পারে, আমাদের কি চিন্তা করা প্রয়োজন? ওই ওমর যদি নবীর পাশে থাকার ইচ্ছা পোষণ করতে পারে, নবীকে ভালোবেসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পরেও যদি চাইতে পারে, আমাদেরও আল্লাহর ভয় অন্তরে রেখে নিজের জীবনটা সাজিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন, আছে না নাই? আল্লাহ যেন নবীর ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি হাদিস শরীফ বলেছিলাম, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। মারহাবা কর, মারহাবা। নবীজি কত সুন্দর নিয়ামতের কথা বললেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তারা ছাড়া যারা আমি নবীকে অগ্রাহ্য করে। সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীকে অগ্রাহ্য করবে কারা? এটা আপনি কেমন বললেন? আল্লাহর নবী বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীকে অগ্রাহ্য করে তারা জাহান্নামে যাবে। নবীর আনুগত্য করলে জান্নাত, নবীর অগ্রাহ্য করলে আমার আল্লাহ ওই লোকটাকে গ্রহণ করবে না। যেই নবীরে ভালোবাসলে ইমানদার হওয়া যায়, ওই নবীকে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সাজানোর দরকার আছে না? আল্লাহর নবীকে ভালোবাসা, নবীজির জবানের প্রত্যেকটা কথাকে হৃদয়ে ধারণ করা, আবু বকর সিদ্দিকের সুন্নাত, আবু বকর সিদ্দিকের ঈমান, নবীর কথাকে অগ্রাহ্য করা, আল্লাহর নবীকে না মানা আবু জাহেলের ঈমান। কথা কোন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসটা চোখের সামনে এনে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার পরেও আবু জাহেল বলল আমার বিবেক ধরে না। আর আবু জাহেলের জবান থেকে শোনার পরে বললেন, যদি নবীজির জবান দিয়ে বলে থেকে থাকে তাহলে আল্লাহর নবী একটাও মিথ্যা কথা বলে না, নবীজির প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করে নিলাম। আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের একটা উপাধি দিলেন, সিদ্দিক। আবু বকর, তুমি সত্য বলেছ। সুবহানাল্লাহ। কম এই মেরাজের ঘটনা আমাদের বিবেক ধরবে না, আমাদের চিন্তায় ধরবে না, কিন্তু বিশ্বাস করে নেওয়ার নামই হলো আবু বকর সিদ্দিকের মতো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি বসে নিজের চর্মচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। একমাত্র আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, দেখতে পেরেছেন। আর কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারে? আমি আর আলোচনা লম্বা করলাম না। বন্ধুরা আমার, এই মেরাজের ঘটনা থেকে আমাদের যেই শিক্ষাটুকু, সেই শিক্ষা হলো, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে চোখ বুজে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের উপরে সর্বোচ্চ মর্যাদা এই মেরাজের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের ইমাম হিসাবে ইমামুল মুরসালিন টাইটেল দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মনের কষ্টটুকু দূর করার জন্য, যেমন আমাদের দেশে কেউ অসুস্থ হলে, মেন্টালি বড় চাপ পড়লে ডাক্তার পরামর্শ দেয় তাকে কক্সবাজারে ঘুরে আনেন, তাকে একটা রিল্যাক্সের জন্য কোথাও নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল, আবু তালিবের ইন্তেকাল, তায়েববাসীদের নির্যাতন, মক্কার মানুষদের নির্যাতন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে গেছেন। মনের রিল্যাক্স আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ করিয়ে ওই জায়গায় বসে সামনে কেমনে দিনের দাওয়াত দিবেন সেই
রুল ম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন নিচে তার হাবিবকে বাস্তবায়ন করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য এই মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এই মেরাজকে বিনা দ্বিধায়, বিনা বাক্যে, বিনা প্রশ্নে আমরা স্বীকার করতে, মানতে রাজি আছি না নাই? হাত তুলে বলুন, আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান নসিব করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় যেন আমরা হৃদয়ের গভীর থেকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন নবীজিকে দাঁড়ায়া তাজিমে সালাম জানাইয়া, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মদিনা কি না নীল যে কেন না মন যে মানে না আমরা যেতে চাই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। আমরা একটা কাতার ধরে ফেলি, হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। এভাবে কাতার ধরে ফেলি, কাতার ধরে ফেলি, কাতার ধরে আমরা বসি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফা দুজা বিজামালিহি, আসনাত জামি খিসালিহি, সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম বা সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা একবার সূরাতুল ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস শরীফ পড়ি তিনবার। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين পূর্ব গোদার পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে মাবুদ গো, আজকে 18তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্ত লগ্নে আমি গুনাহগার না খানদার না নায়েক আল্লাহ প্যান্ডেল বড়া মুসল্লিদেরকে নিয়ে
তুমি মনিবের দরবারে হাত বাড়াইয়া দিলাম। আয় রব্বুল আলামিন, মাবুদ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত যা কিছু আমল করা হলো, আলোচনা হলো, কোরআনুল কারীমের উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা শরীফ পড়লাম। তোমার বন্ধু বলেছে 3 বার সূরাতুল ইখলাস শরীফ পড়লে 1 খতম কোরআনের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। আমরা কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলাম। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি ভুল বেয়াদবিগুলি ক্ষমা করে তুমি মনিবের দরবারে কবুল করে নাও। এর সবকে লক্ষ কোটি কোটি গুণে বাড়ায়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি, দুকুলের সাথী নবীজির রওজা মুবারকে কবুল করে নাও। মাবুদ গো, আজকের মাহফিলে যারা হাজির হয়ে গেল, আল্লাহ, নারী বুঝি না, পুরুষ বুঝি না, বৃদ্ধ বুঝি না, যুবক বুঝি না গো আল্লাহ, বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগের মাহফিলে বিদায় বেলা যারা 2টা হাত বাড়ায়া দিল, আল্লাহ সকলের তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। গুনার বোঝা নিয়ে আজকের মাহফিলে আমরা বসছি গো আল্লাহ, বেগুনা মাসুম বানায়া বাড়িতে ফিরায় গো আল্লাহ। আল্লাহ, একটা গুনাহ থাকতে আমাদেরকে আজকের মাহফিল থেকে বাড়িতে নিও না গো আল্লাহ। সবাই জবান খুলে কোন আল্লাহ, সবাই মহব্বতে কোন আল্লাহ। জবানটা খুলে সবাই বলেন আল্লাহ। আল্লাহ গো, রাত্র গভীরে যারা তোমারে আল্লাহ বলে ডাক দিয়েছে, এই মুহূর্তে সকলকে তুমি তোমার প্রিয় হিসাবে কবুল করে নাও। ও মাবুদ, জানি না গো আল্লাহ, এই মাহফিলে রাত্র গভীরে আমার মতো কে জানে মা হারায়া হাত বাড়াইছে, জানি না গো আল্লাহ, কে জানে বাবারে হারায়া 2টা হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কে জানে মা বাবা 2 জনকে হারায়া জনমের এতিমের মতো 2টা হাত বাড়ায়া দিছে। আল্লাহ গো, যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী দুনিয়ার জমিনে কেউ নাই গো আল্লাহ। ও বাবু, মা ডাকটা কত মজা লাগে। আমাদের যাদের মা কবরে চলে গেছে, আমরা তো মা বলে ডাকতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন, বাড়ির পাশে গুরুস্থানে মারে বাবারে নিজের হাতে রাখলাম। আজকে মাস যায়, বছর যায়, যুগ যায়, একটা বারের জন্য মা বাবার খবর নিতে পারি না গো আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিলে মা বাবার কবরে রাইখা যারা 2টা হাত বাড়াইছে, ওই সন্তানদের হাতের দিকে তাকায়া তুমি আম্মা আব্বার কবর জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ, আমাদের আম্মা আব্বারে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ও মাবুদ, রাত্র গভীরে সন্তান গুলান মাহফিলে হাত বাড়ায়া বৈশা রইছে। আল্লাহ, আমার বাবার কবর তুমি প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতি পোশাক মা বাবার গায়ে লাগায়া দাও।
তোমার হাবিবের রওজার সাথে নুরানি সম্পর্ক করে দাও গো আল্লাহ। আল্লাহ এই নিয়ামত আমাদের যাদের হায়াতে বেঁচে আছে আম্মা আব্বার নেক হায়াত তুমি দান করে দাও। ও মাবুদ, সকল প্রকার রোগ বালা মুসিবত দূর করে দাও। আমরা যেন মা বাবার খেদমত করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের এই মাহফিলে যে যে আশা নিয়ে দুইটা হাত বাড়াইলো আল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা গুলান পূরণ করে দাও। ও মাবুদ, একটা হাতও তুমি খালি দিও না গো আল্লাহ। আল্লাহ, ও মাবুদ, যারা রিজিকের কষ্টে আছে, অভাব অনটনে আছে, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, যাদের চাকরি নাই তুমি চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসায় অবনতি উন্নতি দান করে দাও, যাদের সংসারে অশান্তি শান্তি দান করে দাও, যাদের সন্তান নাই তুমি নেক সন্তান দান করে দাও, যাদের ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে নেক পাত্র পাত্রী মিলাইয়া দাও, যাদের ঘরে অসুস্থ বেমারি আছে তাদেরকে শেফা দান করে দাও। ঋণের বোঝা নিয়ে যারা হাত বাড়াইলো ঋণ থেকে মুক্তি দান করে দাও। কার মনে কি চাওয়া পাওয়া তোমার তো জানার বাকি নাই, প্রত্যেকের মনের চাওয়া পাওয়া গুলান পূরণ করে দাও। আয় আল্লাহ, জনাব আব্দুল লতিফ মন্ডল সাহেবের জন্য দোয়া চাইল। আল্লাহ, ওনার জন্য দোয়া চাইল। রব্বুল আলামিন, তাকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। মসজিদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম সাহেব, আল্লাহ তার নেক হায়াত তুমি দান করে দাও। অ্যাডভোকেট রুহুল আমিন খান সভাপতি, তার নেক হায়াত তুমি দান করে দাও। আল্লাহ, আজকে বরণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দাও রব্বুল আলামিন। সম্মানিত আলোচক বৃন্দ যারা আছেন প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, জনাব এনামুল হক এনাম সাহেব, আব্বা আম্মা ভাই আপনজন যারা কবরে আছে প্রত্যেকের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। বাবা হায়াতে আছে, নেক হায়াত সুস্থতার সাথে দান করে দাও। বাবু, আমার ভাইটার নেক দীর্ঘ হায়াত দান করে দাও, ইমানি ইজ্জতি জিন্দেগি নসিব করে দাও। তোমার ঘরের খেদমতের উসিলায় দুনো জানের শান্তি দান করে দাও। ও মাবুদ, আমি গুনাহগার, মসজিদের নির্মাণের জন্য টাকা চাইলাম, আল্লাহ সিমেন্ট চাইলাম, বালি চাইলাম, আমার একটা আবদারও ফিরায় দেয় নাই। বাবুত, কষ্টের টাকা যারা ওয়াদা দিল, নগদ দিল, আল্লাহ প্রত্যেকের খেদমত তুমি আল্লাহ কবুল করে না। এই খেদমতের উসিলায় তাদের বংশের মধ্যে গানদের কবরের আযাব বন্ধ করে দাও। যারা বেঁচে আছে নেক হায়াত দান করো আল্লাহ, তাদের কামাই রুজির মাঝে বরকত দান করে দিও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা অনেক গুলান টাকা পাঠাইলো, ওয়াদা দিল, আমার মা বোনদের দান তুমি আল্লাহ কবুল করে নাও। আমার প্রত্যেকটা মা বোনদের হায়াতের মাঝে তুমি বরকত দিয়ে দাও। রাবিয়া বসরির মতো মলিনী বানায়া দাও, রহিমা বিবির মতো স্বামী সুহাগিনী বানায়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো গো আল্লাহ। এই মাহফিল 18তম বুঝি না, 19তম বুঝি না, এই মসজিদ প্রাঙ্গণে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম করে দাও আল্লাহ। এই মাহফিল সাজাইতে যাইয়া টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খেদমত দিয়া, আল্লাহ খেদমত দিয়া যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, ও মাহমুদ বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া চাইলেন, আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থতা দান করো, হায়াতের মাঝে বরকত দাও, নেক হায়াত নসিব করো গো আল্লাহ। মাহমুদ, আমাদের এই প্রিয় জন্মভূমির উপর তোমার খাস রহমত নাজিল করো গো আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, হার কিসিমের বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে হেফাজত করো গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ,
আজকের মাহফিলের তাবারকের মাঝে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির কি দোয়া করব, আমি দেখলাম চাতক পাখির মতো মানুষগুলার মাহফিলে বসে আছে, রাত্র গভীর হয়ে গেল, মানুষগুলান উঠে না, আমার বড় ভালো লেগেছে গো আল্লাহ। আল্লাহ আমি প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেককে হাসান বসরির মতো বলি আল্লাহ বানায়া দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। বাবু তোমার হাবিবের দিদার দেখায়া দাও আল্লাহ। খাস করে আমাদের প্রত্যেকের ফরিয়াদগুলান তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই বাইতুল জান্নাত জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম করে, হকের উপর কায়েম আর দায়েম করে দাও। আল্লাহ মসজিদে যারা কমিটি বিন্দু আছেন প্রত্যেকের হায়াতের মাঝে বরকত দিয়ে দাও। তোমার ঘরের খেদমতের উসিলায় দুনু জাহানে শান্তি দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের বলা না বলা ফরিয়াদগুলান কবুল করে নাও। রব্বুল আলামিন, জানি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব আল্লাহ, যেদিন আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, ওই কঠিন মুসিবতের সময় নবীজির চারানোয়ার দেখাইয়া জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।